হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো একজন কমেন্ট করেছিল যে ববিনের সুতা কিভাবে ভরে। আজকে আমি তোমাদেরকে দেখাবো মেশিনে কিভাবে সুতা ভরতে হয়, ববিনে কিভাবে সুতা ভরতে হয়, ববিন কেস কিভাবে মেশিনে লাগাতে হয়। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে ববিন, আর এই যে এটা হচ্ছে ববিন কেস। তো প্রথমেই দেখো সুতাটা আমি নিচে নামিয়ে নিয়েছি, যেহেতু আমরা ব্যাগ বানাই সেহেতু সুতাটা নিচে থাকে, রাখার মতো জায়গা নেই এখানে। তো প্রথমেই দেখো সুতাটা আমি সেট করে নিচ্ছি। দেখো পুরো ভিডিওটা। প্রথমেই এই গোল চাকতির মতো এই ইসে ভরে নিচ্ছি, তারপর এই ঘাটকাটা মতো কিছু থাকে, তারপরে এই ফুটোটা দিয়ে ভরে নিচ্ছি। এটার ভিতরে সুতা না ঢোকালে সুতোই উঠবে না। তারপরে এই যে সুইয়ের ভিতরে সুতা ঢুকিয়ে দিলাম। তো পুরো প্রসেসটা আর একবার কন্টিনিউ দেখে নাও কীভাবে। তো প্রথমে এই সুতাটা দিয়ে ঢুকিয়েছি, তারপরে এখান থেকে সুতাটা নিয়ে এই গোল চাকার মতো এখানে ঘুরিয়ে তারপরে এখান থেকে আবার সুইয়ের মধ্যে সুতা ঢোকালেই হয়ে যাবে সুতা ভরা। অনেকটা সহজ, একবার দেখলেই বুঝতে পারবে। তো তারপরে এই হচ্ছে ববিন। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ববিনে সুতা পেঁচাতে হয় মেশিন দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে চাকা, এই চাকার সাহায্যে আমি ববিনে এখন সুতা ভরবো। প্রথমেই লাগবে যেটা আমাদের ববিন আর একটা টেস্টার সুতা গোছানোর জন্য। তো প্রথমে সুতার আলটা নিয়ে নিয়েছি আমি। সুতার আলটা ববিনের দুই প্যাচ একটু ঘুরিয়ে নেব এপাশ ওপাশ করে। আমি যেভাবে ঘোরাচ্ছি এভাবেই করতে হবে তোমাদেরকেও। তো এভাবে করে তারপরে এই মাঝখানের ফুটোটা দিয়ে টেস্টারটা ঢুকিয়ে দিতে হবে। তারপর আর একটা প্যাচ ঘুরিয়ে মোটরটা চালিয়ে নিতে হবে। আরও একটা কথা, আমাদের যে মেশিনটা এটা হচ্ছে ডবল মেশিন। সুতোটা সবসময় টান টান রাখতে হবে যাতে ঘুরতে না যায়। খুব ভালোভাবে সুতাটা আমি ভরে নিয়েছি। তো এখন ববিন কেসে ঢোকাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই আলটা যে খাট কাটার জায়গাটা আছে ওখান দিয়ে ঢুকিয়ে পাতির নিচ দিয়ে এইভাবে ঝাঁকি মারবে। যদি বুঝতেছো যে এই রকম হচ্ছে তো ঠিক আছে, আর যদি পড়ে যায় তো ভাববে যে ববিনটা লাগানো হয়নি। তারপরে এই ববিন কেসটা এখন আমি তোমাদেরকে কিভাবে লাগাই, মেশিনে সুতা উঠায় কিভাবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ববিন লাগানোর সময় সবসময় এই ঘাটের চিমটাটা উপর দিকেই রাখতে হবে, না হলে ববিনটা লাগবে না। প্রথমেই পাতিটা সরিয়ে নিলাম, আর নিচে একটা ঘাট মতো আছে। মেশিন যারা চালাও অবশ্যই জানবে, লক্ষ্য করে দেখো ভিতরে একটা ঘাট মতো আছে। ববিন কেসের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, ববিন কেসের ভিতরে। তারপরে এই দেখো সবসময় এই চিমটাটা উপর দিকে রাখতে হবে, তারপরে লাগাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। তো একটা শব্দ করবে, ওই শব্দটা করলেই বুঝতে পারবে যে ববিন লাগানো হয়ে গেছে। তো এখন পাতিটা আমি দিয়ে নেব, পাতিটা দিয়ে ঢেকে নিয়েছি। তারপরে এখন সুতাটা ধরে এই চাকাটা একটু ঘুরিয়ে সুতাটা তুলে নিতে হবে। তো 1-2 প্যাচ ঘোরানোর পরে দেখো সুতাটা অটোমেটিক উঠে চলে এসছে ববিনের থেকে। তো আলগুলো এখন আমি একটু কেটে নিচ্ছি, বড় হয়ে গেছিলো। তো তোমরা তো দেখেই নিলে যে কীভাবে ববিনে সুতা লাগাতে হয়, ববিন কেসে কীভাবে সুতা ভরতে হয়, মেশিনে কীভাবে ববিনটা রাখতে হয়। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বললো। তো আজকের মতো এ পর্যন্তই।